আসসালামু আলাইকুম। আছি আমি এখন একটি মাল্টা বাগানে। এটি আমাদের পুরুলিয়ার একজন কৃষক, তিনি এই মাল্টা বাগানটা করেছেন। একেবারে নতুন উদ্যোক্তা তিনি। আমরা আপনাদেরকে কিছু মাল্টা বাগানের কিছু মাল্টা দেখাই। এই দেখেন, এগুলো সব নতুন নতুন মাল্টা। এই যে আমরা ওনার সাথে কথা বলবো। ওনাকে আমরা পেয়েছি যখন, আমরা ওনার সাথে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা ভালো আছেন? জি, ভালো আছি। এটা কি আপনি নিজে করেছেন এই জি গাছগুলা? জি, এটা আমি নিজে করছি। আমার আসেন এদিকে আসেন। 110টা গাছ আছে, মালটা গাছ। 110টা মালটা গাছ আছে। হুম, এই মালটার পরিচর্যা করতে খুবই কষ্ট, কিন্তু হুম, এটার যে বছর শেষে যে এটার একটা প্রফিট আসে, হুম। এবং এটা ভালোই ভালো। যা যা কেমন খরচ, কেমন খরচ হয়েছিল আপনার এই পুরো যেমন মাল্টা গাছের যেমন মধ্যে? এই বছর তো মাত্র আসতেছে, এটা আরো 2 মাস বা 3 মাস সময় লাগবে। হুম, যেমন গত বছর এটাই বলি, হুম, 2024 সালে আমার এই মালটা বাগানে খরচ হয়েছিল প্রায় 70,000 টাকার মতো। হুম। আমি বিক্রি করছি 1,52,000 টাকা। যাক, মাশাআল্লাহ, এক মোটামুটি লক্ষ লাভ হয়েছে তাহলে বোঝা যাচ্ছে। মোটামুটি প্রথম বছর এটা। আচ্ছা, আচ্ছা। এটা প্রথম বছর। আর তার আগে বছর যেগুলো আসছিল সেগুলো আমরা মোটামুটি খাওয়াই চলছে, আর আমি তো একটা বিক্রি করার চিন্তা ভাবনা করি নাই। এগুলা কি সরাসরি পাইকার এসে নিয়ে যান নাকি আপনারা বাজারজাত না, করেন? এইখানে পাইকারে বললে তারা নিজেরাই আসে, এবং পাইকাররা তারা বুঝে যে মালটার ভিতরে কেমন হয়েছে বা কি হয়েছে, তখন তারা এসে নিয়ে যায়, ক্ষেতের থেকে নিয়ে যায়। এগুলা তো এখনো কচি, তাই না? হ্যাঁ, এগুলো এখনো করছি। এগুলো আরো মাস দুয়েক সময় লাগবে, সময় লাগবে না? আনুমানিক। হ্যাঁ, 2 মাস সময় লাগবে। তা মালটা মোটামুটি 100 গাছে, যেমন গত বছর আমি 6,000 মালটা বিক্রি করতে পারছি। আচ্ছা, আচ্ছা, 100 আলহামদুলিল্লাহ, গাছে মাশাআল্লাহ। প্রথম। এবার এটা হলো তৃতীয়বার মালটারা আসছে। হুম, প্রথম বছর কম আসছিল, দ্বিতীয় বছর 6,000 বিক্রি করছি। আত্মীয় স্বজন এমনি লোকজন রে দিছি, বা মানে এমনি গেছে। তারপর আমি 6,000 মালটা বিক্রি করতে পারছি 1,52,000 টাকা। আচ্ছা, আর মাশাআল্লাহ। হইলো যে এই বছর মোটামুটি ফলন গতবার সাথে একটু বেশি। আচ্ছা, আচ্ছা। এটা এই পরিচর্যাটা দেখেন, এই খুব প্রতি কঠিন। গাছে প্রচুর পরিমাণ মালটা আসছে। এই যে আপনাদেরকে দেখাই। জি। একেবারে গাছের প্রতিটি গোড়ায় গোড়ায় কিন্তু মালটা আছে। আর মালটাতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। যেমন এই যে দেখেন আরেকটা গাছ, এই এই গাছটা যে দেখেন। গাছ, আরেকটা গাছ। এটার মালটা অনেক বড় হয়। এটা লাগতে আরো 3 মাস 4 মাস সময় লাগবে। এটার মালটা অনেক বড় হয়। এটা প্রায় 2টাতে 1.5 কেজির মতো হয়ে যায়। ও আচ্ছা, আচ্ছা। 2টা মালটা তাহলে তো হইলেই বেশ 1.5 বড় কেজি। বড় না? হ্যাঁ, এটা বেশ বড় হয়। এই মালটাগুলা বেশ বড় হয়। তো এখন মনে করেন যে পরিচর্যা মানে খুব কঠিন। কষ্ট। এটার যে ওষুধপত্র, এটার চর্চা করা, এটা মাটি, এই এখন ভিজা মাটি, তো এই জন্য কুবাই দেওয়া লাগবে না, এটা মাটি উল্টাই দিতে হবে। সরকার থেকে আর কোনো অনুমোদন বা এরকম সরকার কিছু পাইছেন? সরকার থেকে সার এখনো পাই বীজ নাই, বা? বা ওই ধরনের আমরা ওই চিন্তা ভাবনা এখনো করি নাই। তা সরকারি ভাবে আমার সাথে কথা হয়েছে। আচ্ছা, আচ্ছা। তারা আসলে হয়তো তারা আসবে, ও আচ্ছা, দেখলে আচ্ছা। তারা আসবে। আমি আসো ওইভাবে এদিকে, যাই এই নাই। যে মালটা গাছটা দেয়, এই মালটা জি। গাছটা অনেক মোটামুটি মালটা আসছে এখানে দেখা যে এই যাচ্ছে। যে একটা মালটা গাছ, এটা হুম। আমার প্রথম। এটা তৃতীয়বার এটা আমাদের মালটা ও আসছে। আচ্ছা, আচ্ছা। এটার মালটাও খুব সুন্দর। এটার আমাদের যারা মালটাও বালুকার সুন্দর। কৃষি অফিসার আছেন বা যারা আমাদের হ্যাঁ, বালুকার রয়েছেন, মানে কৃষি বিষয় নিয়ে কথা বলতেছেন, তাদেরকে আমি বলবো যে আমিরুল চাচার সাথে যোগাযোগ হয়ে মানে দেখা করার জন্য, যাতে ওনার যে মালটা বাগানটা আছে এখানে কি পরিমাণ সার বীজ বা কোনো কিছু সরকারি অনুদান যেগুলো লাগে যদি দরকার হয়, ওনাকে অবশ্যই সাহায্য করার জন্য ওনার সাহায্য পাশে করলে তো সুন্দরই হয়। এটা অনেক একটা বিষের দাম, এটা সারের দাম, এটা অন্য অন্য ক্ষেতের যে ফসল, এর হুম। সাথে অনেক দাম বেশি। যেমন মোটামুটি। একটা বিষের একটা বোতল কিনতে হইলে 800-900 টাকা লাগে। আচ্ছা, এটা একবার স্প্রে করা যায়, এরকম 2টা-3টা বোতল লাগে। আচ্ছা, আচ্ছা। মানে করলে এটা 3 মাস পর পর, 2 মাস পর পর এটা দেওয়া লাগে। ও আচ্ছা, আচ্ছা। বীজ দেওয়া লাগে, ক্ষেতের সার পরিচর্যা করা লাগে। হুম, আহ, করা লাগে এইগুলা আপনার মোটামুটি। হুম। এ, একটু এটার পাশে লাগিয়ে থাকা লাগে, হ্যাঁ, ঘাস সারা পরিষ্কার সব করা সময় লাগে। ঘাস টাস যেমন পরিষ্কার টরিষ্কার, তাছাড়া গোবর আমার টোবর। আছে আম গাছ। আম গাছও আছে এই না? যে যেমন এটা 12 মায়া আম। ও এটা 12 মাসি, এটার মধ্যে আম আসে। আচ্ছা, আচ্ছা। এটার আম 12 মাসি আসে। এরকম আমার 3টা 4টা গাছ আছে। হুম, এরকম এটার 12 মাসি আম আসে। এইগুলা আম মাত্র আসছে। এইগুলা দেখা যায় একটাই কেজি হয়, একটাই 1 কেজি হয়। যেমন এটা আমি গত বছর আন সিজনে হুম, যেমন 100 টাকা কেজি আমি বিক্রি করছি। এই যে আরেকটা গাছ, এই যে বইল আসছে, আমও আসছে। এটা আমাদের একদম একেবারে চৈতকাতি 12 মাস। চৈতকাতি 12 মাস এই সুন্দর সুন্দর আম এগুলা এগুলা। সাইজ কি আর বড় হবে না? এগুলা হ্যাঁ আরো বড় হবে। এগুলা দুইটাই কেজি হবে। এই ও, 2টাই কেজি হবে। যেমন এই যে আসতেছে, এই যে সুন্দর, ও এই যে আসতেছে, এইগুলো আমাদের আসবে। এটা একদম একেবারে গাছে একদম আবার বাঁশ দেওয়া ইয়ে করে রাখতে হবে, এত সুন্দর। আচ্ছা, এটা আসেন। দেখা যাচ্ছে যে গত বছর আমি 20,000 টাকার আম বেচছি। হুম। 20,000 এদিকে আসুন। টাকার আম বিক্রি করছি। তাছাড়া আরো আছে এটার মধ্যে।
আচ্ছা, যাই হোক, আপনারা যদি কারো মালটা বা এইগুলো কমলা দরকার লাগে বা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আগে বুকিং দিবেন আপনার কাছে নাকি? হ্যাঁ, বুকিং এটা যে এমনি বুকিং দিলে ভালো হয় আর আগে কি নাকি? নিতে পারে। তাছাড়া আমার এই যে আরেকটা জিনিস আছে, এটা দেখার মতো জিনিস। এটা আমি অনেক জায়গার মধ্যে দেখছি, এই কলাটা নাই। হুম। যেমন এই যে আমার একটা কলার ছুরি, হ্যাঁ, এই যে হ্যাঁ। এটা কি কলা? এই কলার জাত এটা কি? কি কলা এটা আমি নিজেও বলতে পারবো না, এটা আমি জানি না। আমি গাছ তো দিয়ে আমার সমান। হ্যাঁ, গাছ এটা আসছে তো বড় হয় না। ও আচ্ছা, আচ্ছা। এটার কলা তো কলা আসছে ভালো, কলা মাশাআল্লাহ। কলা এত সুন্দর কলা, এত সুস্বাদু খাইতে। দেখতে এবং বড় এত আছে। এটা কলা আমি বিক্রি করি 50 টাকা হালি। এটা পাইকারি 50 টাকা হালি না। এক একটা কলা মানে অনেক সাইজে অনেক বড় বড় হয়। হয় না? হ্যাঁ, এটাই মনে করেন যে কোন ফাঁকে আরো 2 মাস লাগবে এই কলাটা ও মা গো। হইতে। এরকম কলার এত কিন্তু আরো একটা এরকম, আছে, হ্যাঁ, ওই যে আরেকটা দেখেন। আছে, এরকম আছে। আরো আছে। আরো এইগুলোর আছে, জাত এই যে যদি নিতে আরেকটা চান আছে। তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ এই যে করবেন। এই যে আছে দেখেন, এইটা দাও, এই এই যে মাত্র এটা তো আসছে। এটা তো ভালো বড় হয়েছে দেখা হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে। আরো বড় হয়, আরো আর এটা বড় হয় তখন না? বড় হবে, বাড়তি হবে। হুম। তখন শরীর আরো অনেক বড় দেখা যাবে। ওই যে যেমন আরেকটা আসছে, যেদিক ওই যে গাছ। আমার আছে 4-5টা ছুরি আছে। আশেপাশের যেমন অবস্থানটা কিন্তু ভালো আছে আশেপাশে, একবারে। হ্যাঁ, এইগুলা এদিকে পুকুরের মোটামুটি উপরে এই গাছ চমৎকার। মোটামুটি পরিচর্যা করা লাগে। যে ওই যে আরেকটা কলার ছুরি আসছে, এটা বিশাল শুরু বড়। কর, শুরু কর। এটা অনেক বড়, এটার সাথে অনেক বড়। সেট কর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে বিরক্ত করার জন্য। আমরা এখানে আসছি, এখানে ফল ফ্রুট আর অন্য ধরনের খাবার না, খাবো আরো আছে। এই আপনাদের যে সাথে। দেখেন, আপনারা এটা কাট আসছেন, করবি? একটু সহযোগিতা করলে আমি আরো উপযোগী হইলে আরো একবার এই যে সব কলা গাছ এগুলো লাগাইছি, এই কলাই, এগুলাই এই না? যে, হ্যাঁ, এইগুলাই সবে একই কলার গাছ। এইগুলা এই কলা আসবে কিছুদিন পরে, কলা আসবে। যেমন আচ্ছা। এই যে আখ লাগাইছি, হুম। আখ। এটা আখ, এটা মানে এই যে আমরা খাওয়ার লাগে যে আখ আনছিলাম, ওই আখের মাথা এনে লাগাই দিছে। এত সুন্দর আখ হচ্ছে, হুম। খুব মানে দেখা যাচ্ছে দেখতে খুব তো ভালো। মোটা মোটা দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, খুব এগুলা এই যে বোম্বাই আখ বলে, খুব ও। নরম, খাইতে খুব সুস্বাদু হুম। আখ। এগুলা খাইতেও খুব সুস্বাদু। তারপরে কিছু ফাঁকে আবার হলুদ লাগাই দিছি। বাহ, হলুদ হ্যাঁ, গাছ কিন্তু ফাঁকে খুবই উপকারী। এটা কি আদা? হলুদ লাগাই এটা দিছি। হ্যাঁ, আদা? আবার এই যে আদা আছে, এইগুলা আদা গাছ। এই যে গ্রামে এটা হলো গ্রামে বিদেশি, সত্যি কথা এটা বলতে হলো কৃষি বিদেশি গাছ, খেজুর। মানে কৃষি জমি থাকলে, যাদের হ্যাঁ, জমি আছে তারা অবশ্যই এরকম এই যে ফল ফ্রুট বিভিন্ন ধরনের গাছ জায়গা জমিতে লাগাতে পারেন। এগুলো কিন্তু নিজের জন্য হলেও উপকার হয় অনেক। এটা হলো বিদেশি খেজুর গাছ। খেজুর ওই গাছ যে না? যেমন এই সৌদি আরবের খেজুর বলে। এটা হচ্ছে হ্যাঁ, যে এটা হচ্ছে এই যে আরেকটা এই হচ্ছে। আর এইগুলো হচ্ছে লটকন গাছ, লটকন। লটকন। হ্যাঁ, লটকন এগুলো লটকন গাছ। এগুলো লাগানো আছে না? হ্যাঁ, এই লটকন গাছও লাগানো আছে। মোটামুটি আমি এটা দিয়ে এটা মানে বছর নিজের খাওয়া চলতেছে, নিজের বিক্রি খাওয়া চলছে। বেচা কিনেও চলতেছে। বেচা কিনাও চলছে। বছর দেওয়া যাচ্ছে যে আমার 50-60 হাজার টাকা, 70 হাজার টাকা যাক, আসে এইটুকুর মাশাআল্লাহ, ভিতরে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তবে ভালো থাকবেন সবাই, আবার সামনে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। সকলকে ধন্যবাদ, সবাই হ্যাঁ, ভালো থাকবেন। ধন্যবাদ, আসসালামু আপনাকে আলাইকুম। ধন্যবাদ। আপনি বিদায় দিতে পারেন। আসসালামু আলাইকুম।